ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দিয়ে থাকেন। তিনি হচ্ছেন রাজ্জাক, রিজিক দাতা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রাতে ঘুমানোর আগে যদি এই তিনটি আমল আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে আপনার কপাল খুলে যাবে, আপনার সংসারে বরকত হবে, সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। দূর করবেন যিনি, তিনি কে? আমার আপনার রব মহান আল্লাহ। আপনি যদি রাতে ঘুমানোর আগে এই তিনটি আমল করতে পারেন, সমস্ত বিপদ আপদ কেটে যাবে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আপনাকে হেফাজত করবেন যদি আপনি তিনটি আমল করতে পারেন ইনশাআল্লাহ জাওয়াজাল্লাহ। আপনি রাস্তাঘাটে চলাফেরা করেন, দুর্ঘটনার ভয় আছে, আপনি তিনটি আমল করুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকল ধরনের বিপদ আপদ দুর্ঘটনার পথ থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন। শুধু আপনার মন থেকে ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আস্থা রাখুন আর এই আমল তিনটি করুন। আপনি বাজারে ব্যবসা করেন, আপনার দোকান পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি তিনটি আমল করে ঘুমান। আপনার বাজারে হাজার কোটি টাকার ব্যবসা থাকুক, কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আপনার বাড়িতে আগুন লাগবে না। আল্লাহ তাআলা সর্বপ্রকারের সমস্ত বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবে। বলুন তো, যদি আল্লাহ তাআলা হেফাজত করেন আপনার কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই তিনটি আমল আপনি করতে পারলে আপনার সম্পদে বরকত দিবে, আপনার সন্তানিতে বরকত দিবে, আপনার ঘরে বরকত দিবে। অবশ্যই আপনি তিনটি আমল ঘুমানোর আগে করবেন, করার চেষ্টা করবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এখন থেকে মানসিকভাবে সবাই তৈরি হয়ে যান, মানসিকভাবে সবাই প্রস্তুত হয়ে যান যে আমি রাতে ঘুমাবো, এই তিনটি আমল না করে আমি কখনো ঘুমাবো না ইনশাআল্লাহ। এই তিনটি আমল করেই আমি ঘুমাবো। প্রিয় দর্শক, তাহলে চলুন সরাসরি তিনটি আমলে চলে যাই। সুপ্রদর্শক, এই তিনটি আমলের সর্বপ্রথম যে আমলটির কথা আমি গুনাহগার আপনাদেরকে বলবো সেটা হলো, 1 নম্বর আমলটি হচ্ছে দুরূদ শরীফের আমল। দুরুদের আমল সবচেয়ে দামি আমল, পৃথিবীর শ্রেষ্ঠ আমল। আপনি রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলেও দুরূদ শরীফ পাঠ করবেন। একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা আপনার উপরে 10 বার রহমত নাজিল করবেন সরাসরি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই 10টা রহমত আপনাকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে আমি নবীর উপরে, মহাব্বতের সাথে, তাজিমের সাথে, সম্মানের সাথে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টি গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার আমলনামা থেকে আল্লাহ তাআলা 10টি গুনাহ সরিয়ে দিবেন যদি আপনি দুরূদ শরীফ পড়েন মহাব্বতের সাথে। শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, আপনি একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10টি নেকি দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় প্রিয় দর্শক, আপনি যখন দুরূদ শরীফ পড়বেন আপনার নাম ঠিকানা সহ, আপনার পিতামাতার নাম সহকারে ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তা পৌঁছে দিবে। বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার অমুক বান্দা অমুক জায়গা থেকে আপনার উপর দুরূদ শরীফ পাঠ করছে। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আপনি যখন দুরূদ শরীফ পড়বেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনবে এবং খুশি হবে, আপনাকে ভালোবাসবে, আপনার প্রতি সন্তুষ্ট হবে। সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্যে অনেকেই আমরা রয়েছি যারা দুরূদ শরীফ পাঠ করতে পারি না, দুরূদ শরীফ পড়তে জানি না। প্রিয় দর্শক, দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। দুরুদে ইব্রাহিম হচ্ছে কি শ্রেষ্ঠ দুরুদ। আপনি যদি দুরুদে ইব্রাহিম পড়তে না পারেন তাহলে সবচেয়ে ছোট দুরুদ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পাঠ করলেও কিন্তু আপনার দুরুদটি আদায় হয়ে যাবে। প্রিয় দর্শক, 3টি আমলের মধ্যে এই হলো 1 নম্বর আমল, দুরূদ শরীফের আমল। অবশ্যই রাতে ঘুমানোর আগে কমপক্ষে আমরা একবার হলেও দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ।
দিনদার মুসলমান ভাই বোনেরা, এরপরে দ্বিতীয় নম্বর আমল হলো আপনি ঘুমানোর আগে সূরা ইখলাস 3 বার পরে ঘুমাবেন। কতবার পরে ঘুমাবেন? 3 বার পরে ঘুমাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে সে যেন 1 খতম কোরআন খতমের সওয়াব পেয়ে গেল। আল্লাহ তাআলা তার আমলনামায় সম্পূর্ণ কোরআন কারীম খতম করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস পড়তে কতক্ষণ সময় লাগে? প্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলো, ও সাহাবারা, তোমরা কি চাও না রাতে ঘুমানোর সময় 1 খতম কোরআন পড়ে তোমরা ঘুমাবে? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে সম্ভব? এটি কিভাবে সম্ভব? কিভাবে আমরা পারবো 1 খতম কোরআন পড়ে ঘুমাতে? এটি তো অসম্ভব। সাহাবীরা বলেন, এতে তো সারা রাত শেষ হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিলেন, তোমরা যদি সূরা ইখলাস 1 বার পড়ো, পবিত্র কোরআনুল কারীম 10 পারা পড়ার সওয়াব পাবে। যদি সূরা ইখলাস 2 বার পড়ো, তাহলে কোরআনুল কারীম 20 পারা পড়ার সওয়াব পাবে। যদি সূরা ইখলাস 3 বার পাঠ করো, তাহলে পবিত্র কোরআন 30 পারা অর্থাৎ 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরামদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন যে, তোমরা ঘুমানোর আগে তোমরা সারাদিন যখনই মন চাইবে কোরআনুল কারীম খতম করার, তখনই তোমরা 3 বার সূরা ইখলাস পড়ো। দৃঢ় ইয়াকিনের সাথে পড়ো, মহাব্বত রেখে পড়ো, সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করো। প্রিয় দর্শক, অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি 2 বার সূরা ফাতিহা পাঠ করে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 খতম কোরআনের সওয়াব পাবেন আপনি ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দর্শক, এই সূরা ইখলাস যদি আপনি ঘুমানোর আগে 3 বার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার সংসারের মধ্যে বরকত দিবে। সংসার থেকে অভাব দূর হয়ে যাবে। দূর করবেন যে তিনি কে? আল্লাহ। সূরা ইখলাসের বরকতে আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে বরকত দিবে। আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যে বরকত দিবে। দুনিয়াতেও কল্যাণ পাবেন, আখিরাতেও কল্যাণ পাবেন। আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন এক সাহাবা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরের মধ্যে খাবার নেই, আমার চলতে অনেক কষ্ট হচ্ছে, আমার অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে, আমি কি আমল করব? আমি কি আমল করব? কিভাবে চলবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী আমাকে বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ব্যক্তিকে, ওই সাহাবীকে শিক্ষা দিলেন, ও আমার সাহাবী, তুমি শুনো, তুমি প্রতিদিন ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস পাঠ করো, তাহলে আল্লাহ তাআলা তোমার সম্পদের মধ্যে বরকত দিবে। সুবহানাল্লাহ, অভাব দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, এজন্য আমরা সবাই চেষ্টা করব শয়তান ধোঁকায় না পড়ে আমরা চেষ্টা করব ঘুমানোর আগে কমপক্ষে 3 বার সূরাতুল ইখলাস পাঠ করার জন্য ইনশাআল্লাহ। আমরা যারা সূরা ইখলাস পারি তারা আলহামদুলিল্লাহ বলি, আর যারা না পারেন তারা দেখে দেখে কষ্ট করে হলেও শিখে নেবেন ছোট্ট এই সূরাটি, সূরাতুল ইখলাস। প্রিয় দর্শক, আমি গুনাহগার, আমি পাপী। সূরা ইখলাস একবার বলতেছি, শুনুন। আমার আপনার আমলনামায় প্রতি হরফের বিনিময়ে 10টি নেকি দিবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, 3 নম্বরে যে আমলটির কথা আমি আপনাদেরকে এখন বলবো সেটি হলো আয়াতুল কুরসি। সেটি হলো কি? আয়াতুল কুরসি। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি হলো সূরা বাকারার 255 নম্বর আয়াত। প্রিয় দর্শক, আমি একবার বলতেছি, মনোযোগ সহকারে শুনুন। প্রতি হরফের বিনিময়ে 10 টাকা নেকি আল্লাহ তাআলা দান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। প্রিয় দর্শক, এই আয়াতুল কুরসি হলো পবিত্র কোরআন মাজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত, মর্যাদাপূর্ণ আয়াত, সম্মানিত আয়াতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আয়াত। এটাকে বলা হয় শ্রেষ্ঠ আয়াত, আয়াতুল কুরসি। যদি আপনি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত সম্পদ হেফাজত করবেন, তার নিজেকেও আল্লাহ তাআলা হেফাজত করবেন। সমস্ত সম্পদের মধ্যে কেউ হাতও লাগাতে পারবে না ইনশাআল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সেটিকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা স্বয়ং জিম্মাদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এজন্য আমরা ঘুমানোর পূর্বে অন্তত আয়াতুল কুরসি একবার পাঠ করে ঘুমাবো ইনশাআল্লাহ। আজ থেকে নিয়ত করে ফেলুন, এ তিনটি আমল না করে কখনো ঘুমাবেন না ইনশাআল্লাহ। এতে করে আমাদের সমস্ত সম্পদ নিরাপদ থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে পড়ে তাহলে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না তার জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। মৃত্যু হলে সাথে সাথে সে জান্নাতের আরাম আয়েশ ভোগ করতে থাকবে, অর্থাৎ তার জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা থাকবে মৃত্যু। মৃত্যু হলেই সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এছাড়াও সকল ধরনের বিপদ আফত থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আয়াতুল কুরসি পাঠ করুন। সাথে সাথে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ এই আয়াতুল কুরসির উসিলায় বরকতে সম্মানে, কোরআন কারীমের বরকতে সম্মানে, নবীজির উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করবেন, হেফাজত করবেন। বলুন তো দেখি, যদি আল্লাহ তাআলা হেফাজত না করেন, বিপদ আপদ থেকে উদ্ধার না করেন, কেউ কি আছে বিপদ আপদ থেকে উদ্ধার করবে? তা বিশ্বাস রেখে আপনি আমলটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলাই আমাকে আপনাকে উদ্ধার করবেন। প্রিয় দর্শক, ঘুমানোর আগের 3টি আমল আমি গুনাহগার আপনাদেরকে আবারও বলে দিচ্ছি সংক্ষেপে, শুনুন মনোযোগ দিয়ে। 1 নম্বর আমলটি হচ্ছে দুরূদ শরীফ কমপক্ষে একবার পাঠ করা। সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। আর যারা দুরূদ ইব্রাহিম না পারেন তারা সংক্ষেপে পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পাঠ করলেও আপনার দুরূদ আদায় হয়ে যাবে, তবে দুরূদ ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন। 2 নম্বর আমল হলো কমপক্ষে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করা। কতবার পাঠ করবেন? কমপক্ষে 3 বার। আপনি চাইলে আরও বেশিও পড়তে পারেন, 10 বারও পড়তে পারেন। প্রিয় দর্শক, 3 নম্বর আমল হলো আয়াতুল কুরসি পাঠ করা। আপনি যদি প্রতিদিন ঘুমানোর আগে এই 3টি আমল করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল ধরনের বিপদ আপদ থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন, ব্যবসায় সফলতা দান করবেন, ব্যবসায় বরকত দিবেন, ঘরে বরকত দিবেন, সংসার থেকে অভাব চলে যাবে, ঋণ পরিশোধ হবে, আপনার সম্পত্তি বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। যদি চাওয়ার মতো চাইতে পারেন আমলটি করে, যদি সবসময় আমলটি ঘুমানোর পূর্বে করতে পারেন 3টি আমল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 3টি আমল শুদ্ধভাবে করার তৌফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রদর্শক, একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, তা শুধু যারা ইসলামিক কন্টেন্ট তৈরি করে তারাই বুঝে। তাই দয়া করে ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন, যেন অপর মুসলমান জানতে পারে, শিখতে পারে, এই 3টি আমল করতে পারে প্রতিদিন ঘুমানোর পূর্বে। আজ দিন পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি। যদি বেঁচে থাকি আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।